ওয়াইদা রাআ মা ইয়াকরাহু, যদি কোনো অপ্রীতিকর কষ্টদায়ক কিছু দেখতেন, মানুষের জীবন সুখ দুঃখ দুটো মিলে মানুষের জীবন, কষ্টদায়ক যখন কোনো কিছু দেখতেন তখন কি বলতেন? আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ না, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর যাবতীয় প্রশংসা। যে কোনো কষ্টদায়ক, এখন অসুস্থ, আপনি কেমন আছেন? ভাই ভালো নাই, এটা মূর্খের কথা, এর নাশুকুর গোজার বান্দার কথা। বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মানসিক কষ্টে আছেন আপনি, পারিবারিক অশান্তিতে আছেন আপনি, জি, আর্থিক সংকটে আছেন আপনি, ঋণের বোঝা চেপে গেছে, বিভিন্ন রকম অশান্তি থাকতে পারে, কাজ নেই, অনেক টাকা খরচ করে বিদেশে প্রবাসে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ, সব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। কারণ যেমনটা বললাম যে আপনার কাছে হয়তো চাকরি নেই, সুস্থতা আছে, ব্রেন বুদ্ধি আছে, মস্তিষ্ক কাজ করছে, মানসিক দিক থেকে মোটামুটি ভালো আছেন, পারিবারিক পয়সা না থাকলেও পারিবারিক শান্তি আছে, এই স্ত্রীর সাথে জাহান্নাম তৈরি হয়ে নেই, বাড়িতে জান্নাত আছে, জান্নাতে রমণী আছে, ছেলে মেয়ে নিয়ামত আছে, হাসপাতালে না, মুমূর্ষ না, আইসিইউতে না। চিন্তা করুন, হ্যাঁ, প্রতিবন্ধী না আপনি, আপনার কোনো ছেলে মেয়ে প্রতিবন্ধী নেই, শুকরিয়া আদায় করবেন না? বলুন তো, যে আপনার এত করে ছেলে মেয়ে হয়েছে, একটা প্রতিবন্ধী না, অথচ অনেকের ঘরে এরকম আছে যে দুটো তিনটে যতগুলি ছেলে সবগুলি প্রতিবন্ধী। আমি নিজের চোখে এরকম পরিবার দেখেছি, বহু জায়গায় দেখেছি, দেশ বিদেশে, উন্নত দেশে। কল্পনীয় আপনার জন্য। বরং ধনকুবদের বাড়িতে একজন ধনকুব ওমরা করতে এসছে, আর তার সাথে দেখা হয়েছে, নাম না বললে তো গীবত হবে না। হ্যাঁ, তো সুবহানাল্লাহ, তার ছেলে সাফা মারসাই করে আসছে, আমাদের সাথে সালাম হচ্ছে। পাগল, আধা পাগল, যার রাষ্ট্রপতির ছেলে, আধা পাগল, জানা আছে আপনাদের? জি। তো চিন্তা করুন আপনি যে আমি একজন গরিব হইলে আমাকে কত আল্লাহ সুখে শান্তিতে রেখেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, কিছু কষ্ট আছে সেজন্য আলহামদুলিল্লাহ বলবেন না? অবশ্যই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কষ্টদায়ক পরিস্থিতি হলে, চাকরি চলে গেল, কি বলবেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ছেলে মেয়ে কেউ মারা গেল, বলেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপন জায়গায় পড়ুন, কিন্তু নিয়ামত যেহেতু হারিয়েছে, কিন্তু তার সাথে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তাহলে বিচলিত হবেন না, জি, উদ্বিগ্ন হবেন না, পেরেশান হবেন, অশান্তি হবেন না, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। অনেক কিছু হারিয়েছে বা কিছু হারিয়েছে, অনেক কিছু আছে, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। হাদিসটি সুনান ইবনে মাজাহ 3803 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন, সহিহুল জামের 4727 নম্বর হাদিস। হাদিস কোনো জয়ীফ দুর্বল আমি বর্ণনা করি না, এই জন্য বলে দিই বুখারী মুসলিম বললে এতটাই যথেষ্ট যে সহি, চোখ বন্ধ করে। অন্য হাদিসের কিতাবে থাকলে সহি না হাসান আমি বলে দিই। 12 নম্বর বিষয়, যেখানে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর প্রশংসা করবেন, যখন আপনি কোনো সফর থেকে ফিরে আসছেন, বিশেষ করে সেটি যদি নেকির সফর হয়। সফর কত প্রকার জানেন? আমার কাছে যারা নিয়মিত এখানে ক্লাস নেন অবশ্যই এগুলো জানা উচিত। সফর কত প্রকার? মাশাআল্লাহ, এই যে দেখছেন, নিয়মিত ক্লাস করলেই ফায়দা। কি? নেকির সফর, জায়েজ সফর না, হ্যাঁ, গুনার সফর। কিসের গুনার সফর? কেউ যাচ্ছে সিঙ্গাপুর পাপ করার জন্য, মদ খাওয়ার জন্য, হ্যাঁ, কেউ যাচ্ছে থাইল্যান্ড যাচ্ছে, কেউ আর কোনো দেশে যাচ্ছে যেখানে পাপের ছড়াছড়ি, উদ্দেশ্য হচ্ছে পাপ করা, সেখানে গিয়ে। কথা বোঝা গেছে না? অনেকে হচ্ছে এরকম সফর করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, হ্যাঁ, নাজায়েজ খেলা দেখতে যাচ্ছে, ম্যাচ, ওয়ার্ল্ড কাপ, অমুক তমুক, এসব যাচ্ছে। আর জায়েজ সফর হচ্ছে রিয়াজে থাকেন, ওখানে সমুদ্র বিচ নেই, চলো দাম্মাম ঘুরে আসি, চলো বাহরাইন বিচটা একটু দেখে আসো, হ্যাঁ, ঠিক আছে না? এটা হচ্ছে জায়েজ সফর, না জায়েজ কিছু না, এতে বেশি অপচয় নেই কিছু। হ্যাঁ, অপচয় হলে তখন আপত্তি করা হবে।
আর নেকির সফর হচ্ছে হজের সফর, ওমরা সফর, জেহাদের সফর। হ্যাঁ, জেহাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহাদের সফর। এখন নাই, জেহাদ নাই বাস্তবে, কিন্তু জেহাদ যদি কখনো থাকে তো জেহাদের জন্য কেউ সফর করছে। হ্যাঁ, ইমাম আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী ওস্তাদ এবং আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকেও বলা হয়েছে, তার সাথে ইমাম বুখারীকে বলা হয়েছে এই উপাধি। তিনি 1 বছর হজের সফর করতেন এবং ধনাঢ্য ব্যক্তি ছিলেন, আলেম ইমামদের মধ্যে হ্যাঁ সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন তিনি। 1 বছর শত শত লোককে হজ করাতেন আর তাদের সাথে হজের সফর করতেন। আর 1 বছর বর্ডারে চলে যেতেন, আব্বাসী খেলাফতের আমল ছিল, জেহাদ করতেন, নিজে সশরীরে জেহাদের ময়দানে হাজির হইতেন সাথী সঙ্গে, আর তাদের সমস্ত সাজ সরঞ্জাম খরচ দিয়ে নিয়ে যেতেন। হজেরও খরচ দিতেন, জেহাদের সফর, নেকির সফর এছাড়াও হইতে পারে। এই যে ছুটি যাচ্ছেন, এখানে যদি নিয়তটা ভালো করেন, আপনাদের জন্য এগুলো খুব প্রয়োজন। 2 বছর পর ছুটি পাচ্ছেন বা 1 বছরের ছুটি পাচ্ছেন, অথবা নিজের পয়সা দিয়ে টিকিট করে ছুটি যাচ্ছেন, কিন্তু আপনাদের এহতেসাব না থাকার কারণে নেকি পান না। অধিকাংশ লোক, অধিকাংশ প্রবাসী এহতেসাব মানে নেকির আশা। নেকির আশা কি? আমার আব্বা আম্মা আছেন, তাদের সাথে দেখা করতে যাচ্ছি, ঠিক আছে না? আমার স্ত্রী আছে, তার হক আদায় করার জন্য যাচ্ছি, ছেলে মেয়ের আছে, তাদের হক আদায় করার জন্য যাচ্ছি, তাদের হক ফরজ, এই যে মাঝে মাঝে তাদের সাথে অবশ্যই দেখা হইতে হবে, প্রতিদিন তাদের খোঁজখবর নিতে হবে। আজকাল খোঁজখবর ব্যবস্থা আছে, সব একটা টেলিফোন করছেন, ওখানেও নেকি পাবেন যদি উদ্দেশ্য থাকে যে আমি হক আদায় করার জন্য, ছেলে মেয়েদের খোঁজখবর নেওয়ার জন্য, স্ত্রীর খোঁজখবর নেওয়ার জন্য, বাপ মায়ের খোঁজখবর নেওয়ার জন্য, হ্যাঁ ভাই বোনরা আছে তাদের সাথে দেখা করার জন্য, গ্রামবাসী পাড়া প্রতিবেশী তাদের হক আছে তাদের সাথে দেখা করার জন্য যাচ্ছি, সব নেকির সফর। তাহলে কতগুলো নেকির সফর হয়ে গেল। অনেকে কল্পনা করেন না যেগুলো নেকির সফর। ব্যাস যাচ্ছেন না যাচ্ছেন, দেখা তো সবার সাথে করলেন কিন্তু নেকি পেলেন না, যেহেতু ইন্নামাল আমালও, মানুষের আমল নির্ভরশীল কিসের ওপর? নিয়তের ওপর। নিয়তটা প্রশস্ত করেন। আমি এই জন্য একটা আলোচনা সবসময় করি যে নিয়তে যত আপনার প্রশস্ততা থাকবে, উদারতা থাকবে, তত বেশি নেকি বৃদ্ধি পাবে। সবাইকে সামিল করলেন আপনি, আমি আমার এলাকাবাসী দেশবাসীর সাথে দেখা করতে যাচ্ছি, আমার বাল্য জীবনের সাথে বন্ধুরা আছে তাদের সাথে দেখা করতে যাচ্ছি, যারা বিভ্রান্ত পাপী আমাদের এলাকায় তাদেরকে কিছু দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছি, তাদেরকে হেদায়েত করার জন্য যাচ্ছি, তাদেরকে ভালো কথা বলার জন্য যাচ্ছি, সব নেকি সফর। আমরা দাওয়ার কাজ যাই, নেকি সফর না? বরং দাওয়ার কাজের জন্য সফর করা জেহাদের সফরের সমান নেকি। কেউ দাওয়াত দিতে যাচ্ছে, কেউ দাওয়াত নিতে যাচ্ছে, এই যে এলেম হাসিল করার জন্য আসছে, এটা হচ্ছে আপনার জেহাদের মতো সফর। কারণ আজকালকার জামানায় এলেম শিখা এবং শেখানো, মানুষকে দাওয়াত দেওয়া আর দাওয়াত নেওয়া, এটি হচ্ছে জিহাদ আজকালকার জামানায়। এর মাধ্যমে এমন এমন জায়গায়, এমন এমন অন্তর ইসলাম পৌঁছে দেওয়া সম্ভব, যেটা হয়তো বল প্রয়োগ করে সম্ভব না। বল প্রয়োগ মানুষের দেহের উপরে করা যায়, কিন্তু দাওয়ার তাসির প্রভাব মানুষের অন্তরের উপর ফেলা যায়। গোটা পরিবার হিন্দু, গোটা পরিবার খ্রিস্টান, গোটা পরিবার ইহুদি, কিন্তু তাদের একজন সোশ্যাল মিডিয়াতে ইসলাম সম্পর্কে, সঠিক ইসলাম জানার সুযোগ পেয়ে গেছে, তার অন্তরে কি হয়ে গেছে? ইসলাম নেমে গেছে। অথচ চারিদিকে সব কাফের, হচ্ছে না? প্রতিকূল অবস্থায় সে নির্দ্বিধায়, হ্যাঁ, জীবন নিয়ে কোনো পরোয়া করছে না, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে। ভালো করে একজন জানছে যে আজকাল প্রতিকূল অবস্থা, ইসলাম মুসলিম দুর্বল, যে সবাই জানছে, তারপরে জীবনের সব কিছু ঝুঁকি দিচ্ছে। চিন্তা করুন তো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এলেম শিখার জন্য আসছেন বা শিখাতে যাচ্ছেন, খাইরকুম সবচেয়ে ভালো মানুষ আপনি, মান তাআল্লামাল কোরআন, যে দিন শিখে আর দিন শেখায়। কোরআনের মূল না এলমের বা ইসলামের মূল হচ্ছে কোরআন, সেই জন্য কোরআন বলা হয়েছে। দিন প্রথম কোরআন থেকে শিখতে হবে, তারপরে হাদিস থেকে শিখতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? যখন কোন সফর থেকে ফিরতেন, বিশেষ করে হজ থেকে, উমরা থেকে, যুদ্ধ থেকে, জিহাদ থেকে যখন ফিরতেন, তখন কি বলতেন? যেই দোয়াটি বলতেন কালেমাত তাওহীদ, তাতে আল্লাহর হামদ রয়েছে। হাদিস শোনাই, হাদিস সহিহ বুখারীর 1670 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ কানা ইযা কাফালা মিন গাজওয়িন আও হাজ্জিন আও উমরাতিন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে আসতেন কোনো যুদ্ধ থেকে, তাবুকের যুদ্ধ থেকে ফিরছেন, খাইবার থেকে ফিরছেন, মক্কা বিজয় থেকে ফিরছেন, হুনাইন থেকে ফিরছেন,
অথবা হজের সফর থেকে ফিরে আসতেন অথবা উমরার সফর থেকে ফিরে আসতেন, ইউকাব্বিরু আলা কুল্লি শারাফিন মিনাল আরদ, প্রতিটি উঁচু জায়গায় উঠলেই, টিলায় উঠলেই আল্লাহু আকবার বলতেন। আল্লাহু আকবরের ক্ষেত্রে বলতে বলেছি, উঁচা জায়গায় উঠলে আল্লাহ, নিচে নামলে সুবহানাল্লাহর ক্ষেত্রে বলেছি সেটি। কয় তাকবীর বলতেন? সালাসা তাকবীর, 3 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। জি, লিফটে উঠছেন 3 বার আল্লাহু আকবার বলবেন। এই সুন্নাত আমল করতে শিখেন, অভ্যাস হয়ে যাবে। জি, অভ্যাস করলে আপনাকে আর মনে রাখতে হবে না, অটোমেটিক গিয়ারে চলে আসে মানুষের। গাড়িতে বসলে আপনার গাড়িতে বসার দোয়া পড়া অভ্যাস হয়ে আছে, বাসা থেকে বাড়ি থেকে বের হলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ পড়া অভ্যাস হয়ে আছে, অটোমেটিক গিয়ার চালু হয়ে যাবে। কিন্তু যে কোনো জায়গায় অফিসে ঢুকছেন আপনি, যে কোনো কর্মস্থলে ঢুকছেন, যেখানে দোস্ত আছে, দুশ্মন আছে, হিংসুক আছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি, নামছেন কোনো জায়গায়, বাস থেকে, ট্রেন থেকে, প্লেন থেকে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, অটোমেটিক গিয়ার চালু হয়ে যাবে। কখন? যখন আপনি কিছুদিন একটু নিজের অনুশীলন করবেন, অভ্যাস করে নেবেন, নিজেকে তরবিয়ত করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। তারপরে বলতেন সুম্মা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, কালেমা তাওহীদও পাঠ করতেন, আর আল্লাহর গুণগান করতে গিয়ে ওয়া লাহুল হামদু, তারই যাবতীয় প্রশংসা, হামদ করতেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির,